আওয়ামী লীগের নেতা কর্মীরা কেউ দেখেন নাই। এটা কারা করতেছে? তারা পয়সা দিয়ে কিছু লোককে ভাড়া করছে। আমরা এখন পর্যন্ত তাদের যে কর্মসূচি দেওয়া হয়েছে তার কোনো নামগন্ধ খুঁজে পাচ্ছি না। আর তাদের জন্য আমরা অপেক্ষা করতেছি যে তারা আসুক, আমরা তাদের সাথে একটু সামিল হই, তাদেরকে আপ্যায়ন করানোর জন্য আমরা প্রস্তুত আছি। লকডাউনে তো আজকে রাস্তা একটু লোকজন কম, এক আর দুই হচ্ছে লকডাউন মানুষ একটু ভয় পেয়েছে যে বাসে টাসে আগুন দিছে, এই কারণে একটু মানুষ মনে ভয় পেয়েছে। আর স্কুলগুলো, বাচ্চাদের স্কুলগুলো বন্ধ রাখছে এই কারণে আমার মনে হয়। এইদিকের স্কুল তো আমি বন্ধই দেখতেছি। বন্ধ হওয়ার কারণ হলো যদি একটা স্কুলে বোম মারলো, বাচ্চারা ক্ষতিগ্রস্ত হলো, এটা থেকে কেউ চাইবে না, খুব স্বাভাবিক। এইটা আসলে আওয়ামী লীগের নেতা কর্মীরা কেউ দেখেন নাই। এটা কারা করতেছে? তারা পয়সা দিয়ে কিছু লোককে ভাড়া করছে এবং মূলত এটা পুলিশও বলতেছে যে একটা ডিস্ট্রিক্টের লোকজন, এটা গোপালগঞ্জ ফরিদপুরের লোকজন করতেছে এবং তাদের যে কয়জন ধরা পড়ছে সব ওই বেল্টের লোকজন। এবং এটা তো আসলে এইটা করে হবে কি, তাদেরও আরও অজনপ্রিয় হবে। হ্যাঁ, আওয়ামী লীগের কালচার, আমরা তো আমাদের বয়স তো হয়ে গেছে 60-এর উপরে, আমরা তো দেখছি যে কোনো দলকে তারা ক্ষমতা চালাইতে দেয় নাই। তারা যখনই বিরোধী দল থাকছে তারা একটানা 273 দিন হরতাল করছে, তারা বাস পোড়াইছে, মানুষ পোড়াইছে, এমন কোনো কাজ নাই তারা করে নাই। কিন্তু সেই জিনিসটা এখন বিএনপি আর জামাত বুঝতেছে না যে 16 বছর মারধর খাওয়ার পরে একটা সুযোগ এসছে দেশ গঠনের জন্য, কিন্তু তারা নিজেরা কি করছে, নিজেরা কামড়াকামড়ি শুরু করছে। কে ক্ষমতা, কে অপোজিশন থাকতে চায় না, দুজনেই সরকারি দলে থাকতে চায়। এটা কেমন কথা? এটা হলো মানুষ যাকে ভোট দেবে সে এসে ক্ষমতা দখল করে দেশ চালাও। দেশে যতক্ষণ না ইলেকশন না হবে, স্থিতিশীল না হবে, দেশ আসলে ঠিক হবে না এবং এই সুযোগটা আওয়ামী লীগ নিচ্ছে। লকডাউন থাকাতে আমরা লকডাউন আছে এগুলা আমরা কোনো ঘোষণাকে আমরা তোয়াক্কা করছি না। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। আমরা এখানে আসছি মূলত যে ফ্যাসিবাদকে আমরা বিতাড়িত করেছি বাংলাদেশ থেকে, তারা যাতে বাংলার জমিনে আর কখনো কোনো পা রাখতে না পারে সেটাকে প্রতিহত করার জন্য আমরা আজকে এই 32 নম্বর অবস্থান নিয়েছি। আমরা যারা ছাত্র শিবিরের জনশক্তির আছি, জামায়াত ইসলামীর যারা আছে, আমরা এখানে শক্তভাবে অবস্থান নিয়েছি যে আমরা আমাদের যে জুলাইয়ের যে চেতনা সেটাকে আমরা উজ্জীবিত রাখছি এবং এখানে বলা যায় যে আমরা এখানে আনন্দ উল্লাসের সাথে এখানে আছি। এখানে সকল প্রকার অপ্রীতিকর অবস্থাকে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত আছি। আর এখানে আমাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইরাও আছেন, তারাও তৎপর আছেন। আর আমরা এখন পর্যন্ত তাদের যে কর্মসূচি দেওয়া হয়েছে তার কোনো নামগন্ধ খুঁজে পাচ্ছি না। আর তাদের জন্য আমরা অপেক্ষা করতেছি যে তারা আসুক, আমরা তাদের সাথে একটু সামিল হই, তাদেরকে আপ্যায়ন করানোর জন্য আমরা প্রস্তুত আছি বিভিন্ন উপায় উপকরণ নিয়ে। তো দেখা যাক কী হয়। আমরা এখন পর্যন্ত কারোরই যেমন সাড়া পাই নাই, আমরা আছি এখানে জনগণকে সাথে নিয়ে। ইনশাল্লাহ জুলাইয়ের যেই চেতনা সেটাকে ধারণ করে আমরা ইনশাল্লাহ বাংলাদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ যে সন্ত্রাসী বাহিনী আছে যারা ইতোমধ্যে দেশ থেকে পলায়ন করেছে, তবে তাদের কিছু দোসর, তাদের কিছু প্রেতাত্মা এই দেশে এখনও রয়েছে। তারা অনলাইন মাধ্যমে, ফেসবুকে, ইউটিউবের মাধ্যমে তারা নানানভাবে উস্কানি দিচ্ছে এবং তারা নানান কর্মসূচি ঘোষণা করছে। আজকে ট্রাইব্যুনালেও একটি ঘোষণা আসার কথা, সেই বিষয়টাকে সামনে রেখেই মূলত তাদের এই তোড়জোড়। আমরা জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর সাথে সংশ্লিষ্ট অন্যান্য সংগঠনগুলো একই সাথে দেখবেন যে সারা ঢাকাতে বা সারা দেশে 8 দল বিভিন্ন কর্মসূচিতে তৎপর রয়েছে এবং আমরা আজকে ধানমন্ডি 32 নম্বরে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি ধানমন্ডি থানা জামাতের পক্ষ থেকে। এবং একই সাথে এই ধানমন্ডিকে ঘিরে আমাদের জামাত ইসলামীর পার্শ্ববর্তী যতগুলো থানা আছে, ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারিবাগ, কামরাঙ্গীর চর, এই সব থানা দায়িত্বশীলরা আমরা চারপাশে অবস্থান গ্রহণ করেছি।